নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ব্রত হল 16 সোমবার ব্রত। এটি মূলত ভগবান শিবের প্রতি নিবেদন একটি ব্রত, যা সঠিকভাবে পালন করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে সোমবার দিনটি মহাদেবের বিশেষ তিথি হিসাবে গণ্য করা হয়। এই দিনে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করলে শিব ঠাকুর প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তবে যদি কোনো ব্যক্তি পরপর 16টি সোমবার উপবাস রেখে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, তাহলে তিনি মহাদেবের বিশেষ কৃপা লাভ করেন। এই ব্রতের গুরুত্ব প্রভাব: অবিবাহিত নারীরা কাঙ্ক্ষিত পাত্র লাভ করেন, দাম্পত্য কলহ দূর হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, সন্তান প্রাপ্তি ও পরিবারের সুখ শান্তি বজায় থাকে, অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবনে সাফল্য আসে, মানসিক শান্তি ও জীবনের সকল সংকট দূর হয়। এই ব্রত পালনের জন্য কিছু নিয়ম ও বিধান মেনে চলতে হয়। বিশেষ করে উপবাস পালন, শিব পূজা, ব্রতকথা পাঠ ও দান ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমরা 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য, পালনের বিধি এবং এর ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি মহাদেবের কৃপা লাভ করতে চান এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর করতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমরা জানব 16 সোমবার ব্রত কিভাবে পালন করা হয়, এই ব্রতের মাহাত্ম্য কী, এই ব্রত পালন করলে কী ফল লাভ হয়, কোন নিয়ম মেনে চলতে হয়, ব্রতের কাহিনী কী। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য। হিন্দু ধর্মে সোমবারকে শিবের দিন হিসাবে বিশেষভাবে মানা হয়। এই দিন উপবাস রেখে মহাদেবের পূজা করলে শিব ঠাকুর প্রসন্ন হন এবং মনস্কামনা পূরণ করেন। বিশেষ করে 16 সোমবার ব্রত অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী ব্রত। এটি করলে বিবাহে বাধা দূর হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, সন্তান লাভের আশীর্বাদ মেলে, অর্থনৈতিক সমৃদ্ধি আসে, সকল বিপদ কেটে যায়। এটি শুধুমাত্র অবিবাহিত মহিলারাই নন, বিবাহিত নারী পুরুষ এমনকি যে কোনো ভক্ত পালন করতে পারেন। এখন আমরা জানব কিভাবে এই ব্রত করতে হয়। এটি অত্যন্ত সহজ, তবে কিছু নিয়ম মেনে চলতে হয়। সোমবার ব্রত পালনের নিয়ম: সকালে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে স্নান করুন, সাদা বা হালকা রঙের পোশাক পরুন। উপবাস রাখা দরকার, শুধুমাত্র ফল বা নিরামিষ খাবার গ্রহণ করা যেতে পারে। একটি নির্দিষ্ট স্থানে শিবলিঙ্গ স্থাপন করে গঙ্গা জল, দুধ, দই, মধু, চন্দন, ফুল, বেলপাতা দিয়ে পুজো করুন। শিবের সামনে ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। শিব চালিসা ও শিব স্তোত্র পাঠ করুন। ব্রতের কাহিনী: শিব সোমবার ব্রতকথা পাঠ করুন বা শুনুন। সন্ধ্যায় পূজার পর নিরামিষ ভোজন করুন। এভাবে 16টি সোমবার ধরে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে মহাদেবের কৃপা লাভ হয়। 16 সোমবার ব্রতের কাহিনী। এই ব্রতের পিছনে একটি বিশেষ কাহিনী রয়েছে, যা প্রাচীনকালে এক বিধবা নারী ও এক দরিদ্র ব্রাহ্মণের কন্যার জীবনের সাথে জড়িত। একবার এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা ছিল, যার বিবাহ বারবার ভেস্তে যাচ্ছিল। সে এক সাধুর কাছ থেকে এই ব্রতের কথা জানতে পারে। সে নিষ্ঠার সঙ্গে 16টি সোমবার ব্রত পালন করে এবং শিবের কৃপায় এক রাজপুত্রকে স্বামী হিসাবে লাভ করে। একইভাবে এক বিধবা নারী এই ব্রত পালন করে তার হারানো সুখ ও সমৃদ্ধি ফিরে পেয়েছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, ধৈর্য বিশ্বাস নিয়ে ব্রত পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। 16 সোমবার ব্রত করলে কি ফল লাভ হয়? 16 সোমবার ব্রত পালন করলে বহু রকমের সুফল পাওয়া যায়। এটি শুধু ব্যক্তিগত সুখ শান্তি আনে না, বরং পরিবারেও ইতিবাচক প্রভাব ফেলে। এই ব্রতের ফলাফল: অবিবাহিত মেয়েরা ভালো জীবনসঙ্গী লাভ করেন, দাম্পত্য কলহ দূর হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর হয়, সন্তান লাভের আশীর্বাদ মেলে, অর্থনৈতিক সমৃদ্ধি আসে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়,
মানসিক শান্তি ও জীবনে ধৈর্য আসে, যে কোনো বাধা ও বিপদ বা শত্রুতা কেটে যায়। এই ব্রত মহাদেবের প্রতি অগাধ বিশ্বাস ও নিষ্ঠার প্রতীক। যারা এই ব্রত করেন তারা জীবনে সফলতা লাভ করেন। ব্রত পালনের সময় যেসব নিয়ম মেনে চলতে হবে। 16 সোমবার ব্রত করতে গেলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়, যেমন সোমবার ছাড়া অন্য কোনো দিনে ব্রত ভঙ্গ করা যাবে না। কোনো প্রকার অশুদ্ধ কাজ করা চলবে না। শিবের উপাসনার সময় মনসংযোগ থাকা জরুরি। নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। ব্রত সম্পূর্ণ হওয়ার পর গরিবদের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে। এই নিয়ম মেনে চললে ব্রত সম্পূর্ণরূপে সফল হয় এবং শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা যায়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় শিব ঠাকুর শুধুমাত্র শক্তির অধিকারী নন, তিনি দয়ালু এবং সহজে প্রসন্ন হন। যে কোনো ব্যক্তি যদি সত্যিকারের নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে তার আরাধনা করেন তাহলে শিব তাকে আশীর্বাদ প্রদান করেন। 16 সোমবার ব্রত কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি একটি আত্মশুদ্ধির পথ, যা আমাদের ধৈর্য, নিষ্ঠা, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আমরা যারা জীবনের বিভিন্ন সংকটে পড়ে থাকি, যারা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি, তারা যদি এই ব্রত পালন করি তাহলে মহাদেবের আশীর্বাদে আমাদের সকল বাধা দূর হতে পারে। শিব শুধুমাত্র ভক্তদের মনস্কামনা পূরণ করেন না, তিনি তাদের জীবনের প্রকৃত পথ দেখিয়ে দেন। এই ব্রত পালন করলে অপরিসীম মানসিক শক্তি লাভ হয়, জীবনের দুঃখ কষ্ট দূর হয়, সংসারে সুখ সমৃদ্ধি আসে, ভক্তি ও আধ্যাত্মিকতার মন স্থির হয়। তাই যদি আপনার জীবনের জটিল সমস্যা থেকে মুক্তি চান, শান্তি ও সমৃদ্ধি চান, তাহলে আজ থেকেই 16 সোমবার ব্রত শুরু করুন। শিবের আশীর্বাদ আপনাদের জীবনে শুভ পরিবর্তন আনবে। আপনারা যদি ইতিমধ্যে এই ব্রত পালন করে থাকেন বা করতে চান তাহলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। শিব ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করবে। ওম নমঃ শিবায়।